গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিশু ধীরে ধীরে বড় হচ্ছে, ওর সব মুভমেন্টকে আমি আমার ক্যামেরা বন্দি করে রাখতে চাইছি। ও আমার তেমনই একটা ইচ্ছা ছিল যে ওর হাত পা ছোট্ট ছোট্ট, ওর ওই ছোট ছোট হাত পার ছাপ নিয়ে আমার একটা কিছু ক্রিয়েটিভিটি করার ইচ্ছা ছিল। ওর হাত পায়ের ছাপটা আমি একটা সুন্দর ফ্রেম করতে চাইছি, সেটা যেন আমি নিজে করতে পারি। তো তার জন্য অনেক দিন ধরেই প্রিপারেশান শুরু হয়েছে। অ্যামাজন থেকে এই বাক্সটা অর্ডার দিয়েছিলাম। এই বাক্সের মধ্যে এই যে এতগুলো জিনিস ছিল, মানে সবই দিয়ে দিয়েছে ওরা। ফ্রেম দিয়ে দিয়েছে, সফট ক্লে দিয়ে দিয়েছে, বিভিন্ন জিনিস সাজানোর জন্য সব জিনিস দিয়ে দিয়েছে। শুধু তোমাকে এবার ছাপ নিতে হবে, রং করতে হবে, এমনকি রঙও দিয়ে দিয়েছে। তো সেই সবই করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর বুঝতেই পারছো, ছোট্ট বাচ্চা উঠে গেলে একটু ঝামেলাই হয়, তো ঘুমানো অবস্থায় আমাকে সব কিছু করতে হয়েছে। এখন তো ফেসবুক অনলাইনে সব কিছুই দেখতে পারি যে এই যে এগুলো সবাই হাতে করে মানে অন্যদের দিয়ে বানায়, কিন্তু আমি ভেবেছিলাম যদি আমি মেটেরিয়ালসগুলো সব পেয়ে যাই তাহলে নিজে কেন বানাবো না। তো বানিয়েছি, দেখো ভিডিওটা। আমার এটা মানে আমি পুরো এক সময় মানে আগে হলে একদিনেই কাজটা, একদিনে না হলেও 2-3 দিনে কমপ্লিট করতে পারতাম, কিন্তু এই কাজটা করতে আমার অনেক দিন টাইম লেগেছে। তো ভেবেছি ওর সামনেই মুখে পৌঁছার, তো ভেবেছি এটা ওকে গিফট করব, মানে ওকে আমি এটা দেবো সেদিন। ও এটা আমি যখন শ্যুট করেছি ওর তখন 4 মাস বয়স। তখন যখন আমি ওর সব ক্যাপচার মানে ওর জিনিস, পায়ের ছাপ হাতের ছাপ যখন নিয়েছি, ওইটা তখন ওর 4 মাস বয়স তখন। তারপর আমি ও বাড়ি চলে গেছিলাম, এটা আমি এ বাড়িতেই রেখে গেছিলাম কারণ এটা কেন ইনকমপ্লিট ছিল। তো দেখো, আশা করি সবার ভালো লাগে। ফাইনাল যেটা বেরিয়েছে সবাই দেখে ভেবেছে যে এটা আমি কোথা থেকে অর্ডার দিয়ে করিয়েছি, নিজে করেছি, কেউ বুঝতেই পারেনি। কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। ভবিষ্যতে যখন মিশু বড় হবে তখন দেখবে যে আমি ওর জন্য এটা নিজের হাতে তৈরি করেছি। এবার সব কিছু অনলাইনে পাইনি। ওরা যে সেটটা দিয়েছিল ওর মধ্যে তোমার যে ছোটো ছোটো কাঁচের বোতল রয়েছে, ওর মধ্যে ওরা বিভিন্ন ওর জিনিসপত্র, কিন্তু আমি ওগুলো ওর স্টোর করিনি। ধরুন ওর চুল বা নখ এইসব স্টোর করে রাখায় আমি ওগুলো ঠিক রাখিনি। আমি ওর জায়গায় অভ্র দিয়েছি, আর একটা দেখবেন লাস্টের দিকে গিয়ে ফ্রেমের মধ্যে নাম লিখেছি। ওইটা আমি যেহেতু জিওগ্রাফি নিয়ে পড়েছি, জানি ওটা কী দিয়ে করতে হয়। তো এইগুলো কিনতে পাওয়া যায় লেটারগুলো, তো সেইগুলো আমি বোনকে দিয়ে আনিয়েছি, বোন ওগুলো এনে দিয়েছে। তো আর নিজের বেবি এইসব স্পেশাল স্পেশাল জিনিসগুলো হাতে করতে পেরে তো আমার খুব ভালো লেগেছে। তো এটা প্রথমেই বলে দিই, এটা একটা সফট ক্লে, যেটা কিন্তু প্রথমে একদম নরম ছিল, হাওয়ার সংস্পর্শে এসে এসে সেটা পরে একদম আঠা হয়ে যায়। এমনি কোনো আঠা অ্যাড করতে হয়নি, কিন্তু এটা একদম সফট জিনিসটা। এই যে যেটা বানাচ্ছি এর ফ্রেমটা ডিজাইন কীরকম হবে, কি কি প্রপস অ্যাড করব, কীরকম করে সাজাবো, সবটাই আমার মাথা থেকে বেরিয়েছে। কিন্তু পুরো কাজটা আমার পক্ষে তো সম্ভব না করা, কেননা ছোট বাচ্চা, ও কখন জেগে যাচ্ছে, কখন চিৎকার করছে। কাজগুলো সবই আমি করেছি, কিন্তু হেল্প আমাকে মা, বাবা, কাকা, বোন, মিমি সবাই করেছে। এর যে জিনিসপত্র যে লাগবে সেগুলো বোন এনে দিয়েছে, কেন আমার পক্ষে বেরোনো সম্ভব না এই ছোটো বাচ্চাকে রেখে। যখন ঘুমিয়েছে তখন এই ছাপ দুটো নিতে সুবিধা হয়েছে, একটা পা একটা হাত নিতে সুবিধা হয়েছে, কিন্তু তারপরেই জেগে গেছে, তার জন্য সবাই মিলে ওকে ধরতে হয়েছে, না হলে ও খিঞ্চে দিচ্ছে, ঠিক বুঝতে পারছে না, যতই ও ছোটো। তো কোনো কাজই একা সম্ভব না করা, সবাই মিলে কাজটা করেছি বলেই মনে হয় কাজটা এত সুন্দর হয়েছে দেখতে। এই জিনিসটা তৈরি করা কিন্তু খুব সহজ। যে সফট ক্লেটা দেখলে প্যাকেট থেকে বের করলাম, ওইটা ভালো করে আগে টেনে টেনে স্প্রেড করে নিচ্ছি, কেন ভেতরে যাতে কোনো বাবেল না থাকে। তারপর ওর হাতের সাইজের একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটাকে আগে প্রথমে আমার একটু ভুল হয়েছে, আগে মাপটা নিয়ে নিতে হতো মানে কাগজের ওপর রেখে। যাই হোক, আগে আমি একটা বড় ডো বানিয়ে নিয়েছিলাম, তাকে 2 ভাগখানা করে নিয়েছি, ভাগ করে নিয়েছি, দিয়ে একটাতে দুটোতে পায়ের ছাপ নিয়ে নিয়েছি, দিয়ে দুটো আঠা দিয়ে পেছনে একটু গ্লু দিয়ে এই পেপারে আটকিয়ে দিয়েছি। সেরকম করে আবার হাতটাও নিয়ে নিয়েছি। তো এরম করে নিয়ে নিলাম, তারপর একটু শোকাতে হয়তো 1 দিন মতো টাইম লেগেছে। তারপর আবার রং করে দিয়েছি, রং টং করার পর আবার একটু শুকিয়েছি, তারপর বিভিন্ন প্রপসগুলো দিয়ে অ্যাড করে দিয়েছি। ইজি একদম।
যে ওর নাম শ্রীনিতা, ভালো নাম শ্রীনিতা, ওর ডেট অফ বার্থটা লিখেছি আর ফটো লাগিয়ে দিয়েছি। আর এই যে লাইটটা, এবার ফাইনাল টাচ, ফাইনাল লাগিয়ে তোমাদের সাথে আসছি। তো এই যে এইটা হচ্ছে ওর ফাইনাল লুকস। লাইটটাও চালিয়ে দিচ্ছি, লাইটটা জ্বালিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর লাগে জিনিসটা দেখতে। এই যে লাইটটা চালিয়ে দিয়েছি, তো হয়ে গেল। কি সুন্দর না ফ্রেমটা। আমি এটা আমার ক্যাবিনেটের, টিভি ক্যাবিনেটের ওপরে রাখবো। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।